লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে 3 দিন দুরাত্রিরে একদম নির্জন সমুদ্র সৈকতে ঘোরার একটা প্ল্যান আপনাদের সামনে দিলাম। কলকাতার ডানলপ থেকে মাত্র 4.5 ঘন্টার বাস জার্নিতে একদম সমুদ্র বা বেলাভূমিতে এসে পৌঁছানো যায়, যেখানে দীঘা আর মন্দারমণির মাঝখানে তাজপুর। পশ্চিমবঙ্গ সরকার এখানে সতর্কবার্তা দিয়ে রেখেছে। আমরা ছিলাম একদম 0 পয়েন্টে, সি বিচের মধ্যে। এই রিসর্টটা সমুদ্রের ভেতরে, প্রাইভেট রিসর্ট, পৃথ্বিকা রিসর্ট। খুব সুন্দর, দারুণ একটা। কোথায় গেছিলে? সি বিচে। বাবা, এখনো এটা খোলো, সানগ্লাসটা খোলো, তোমাকে তবে হিরো লাগছে। ঘরটা কিন্তু সত্যি খুব সুন্দর। চলো যাবো, এক্ষুনি যাবো। বাথরুমটা দেখাই আগে। কোথাও এলে আগে বাথরুমটা আমি ভালো করে একটু দেখে নিই। বাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে বেসিন, আর এই রয়েছে যে আয়না। আমরা এই সবে একটু হোটেল থেকে বেরোলাম, সামনেই একটা দোকানে একটু যাব। আর এখানটা চারিদিকটা একদমই ফাঁকাই বলতে গেলে। লোকজন এখানে আসে, তবে যখন এই ছুটি ছাটা, বিশেষ করে ডিসেম্বর মাসে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা একটু বেশি ভিড় হয়। আর এদিকে গরমের ছুটিটা মানে জুন জুলাই, ব্যাস। আর অন্য সময় একটু ফাঁকা। আর এখন তো পুজোর সময়, এখন একটু ফাঁকাই বেশি। তো এখন সেরকম একটা লোকজন নেই, অল্প লোকজন, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ধরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোরা থাক, রাখি। কিরম হাওয়া খাচ্ছ বলো? হাওয়া নেই এখন, আমি এখন খাবো দাবো, বিশ্রাম করো। আবার তো বাড়ি গিয়ে রান্না বান্না। একদম নিরিবিলি রিসর্ট, ও ভিডিও যেখানে নিজেদেরকে পুরো মেলে রাখা যায়। ভাটা চলছে এখন, সমুদ্রে ভাটা, হাওয়া কম আছে, লাগছে রীতিমতো। তো আমরা এখন এখানটা একটু মানে একটু বসা শোয়ার মধ্যিখানেই রয়েছি। তার কারণ এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই রিসর্টটা এত সুন্দর, এত সুন্দর, মানে কেউ না এলে বুঝতে পারবে না যে এত সুন্দর। একদম ঠিক সমুদ্রে, একদম ভেতরে, মধ্যে, রিসর্টটা সমুদ্রের ভেতরে, সমুদ্র সংলগ্ন বলা যায়। যে এত ভেতরে এত সুন্দর একটা রিসর্ট আছে, মানে জাস্ট কল্পনা করা। এটা আমারই খুঁজে পাওয়া। আমরা যেহেতু ট্যুর ট্রাভেলস করি, তাই আমরা বিভিন্ন জায়গায় ভালো সন্ধান। একই জায়গায় একই একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে, সমুদ্র বেলাভূমিতে, নিরিবিলি নির্জনে অফুরন্ত সময়ের বিশ্রাম নেবার মতন খুব মনোরম আইডিয়াল জায়গা হচ্ছে এই রিসর্টটা। চলো আমরা রুমে যাব এবার। পুরো নিরিবিলি, একদম ব্যক্তিগত প্রাইভেট রিসর্ট, যেখানে নিজেদের মতনভাবে থাকা যায়। এত সুন্দর পরিবেশ, খুব কম জায়গায় আছে। এই রিসর্টটা আমার খুব ভালো লাগে, প্রতি বছরই আমি আসি এখানে পৃথ্বিকা রিসর্ট। এখানে আমি নিজের মতনভাবে নিজেকে থাকতে পারি, এই উদ্দেশ্যে আসি। খুব ভালো জায়গাটা। মোবাইলটা চার্জ দিতে হবে, সকাল থেকে। এই বেলাভূমিতে আর একটা বিশেষ আকর্ষণ আছে। এটা নিচে সমুদ্র বেলাভূমি, মাছার ওপরে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে বসে আপনি ডাবের জল, কাঁকড়ার ঝাল, মুরগির মাংস, ডিম টোস্ট, পাউরুটি, আমুদি মাছের ফ্রাই সবই খেতে পারবেন। দেখুন, মাছার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় বা নিচে নেমে, নিচে জল আসে জোয়ারের সময়, পুরো জল থাকে। এই রেস্টুরেন্টগুলো খুব আকর্ষণ করে সবাইকে সময় কাটাবার জন্য। এখানে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, ভালোই লাগে বিশ্রাম নিতে। আমরা এখানে আমুদি মাছ খেলাম, কাঁকড়ার ফ্রাই খেলাম, মুরগির মাংস খেলাম, চা খেলাম। এই রেস্টুরেন্টে বসে বসে সময় কেটে যায় আমাদের, ভালোই সময় কাটাচ্ছে। দেখুন,
উঠছে কিন্তু ভিডিও। এই এদিকে যখন সমুদ্রের জোয়ার আসে তখন সমুদ্রের জল এই রিসোর্টের দোরগোড়ায় এসে পৌঁছে যায়। ঢেউ দেখো কি, এখন জোয়ারের ঢেউ একদম সপরে আমাদের ঘরের সামনে জল। এই দেখো কোথায় জল, এই যে একদম সমুদ্র উত্তাল পাতাল করছে, বড় বড় ঢেউ আসছে। আমরা পাড়ে বসে আছি, মানে রিসর্টের সিঁড়িতে বসে আছি, তাতেও ভেসে যাচ্ছে মনে হচ্ছে, এত জলের ঢেউ। ভোরের বেলার চাটা খেতে খেতে সমুদ্রের ঢেউ দেখার মতন প্রাকৃতিক পরিবেশ এখানে যারা কোথাও পাওয়া যায়। হ্যাঁ, আমরা এখন চা খাচ্ছি সমুদ্রের ধারে বসে। এখানে জল একদম আমাদের সামনে এসে গেছে, আর আমাদের বসতেও দিচ্ছে না সমুদ্রের মধ্যে। আমরা এখন উঁচুতে উঠে চলে এসেছি। জল দেখো আমাদের সমুদ্রের রেলিংয়ের গায়ে, এত জল এখন পুরো জোয়ার আছে, অবশ্যই মহালয়ার জোয়ার। এরপরে আরও জল বেড়ে উপরে উঠে আসবে আর আধ ঘন্টার মধ্যে, তখন আর এখানে থাকাই যাবে না, এত জোয়ার এখন শুরু হয়ে গেছে, পুরো জোয়ার। আমাদের ম্যাডাম চা খাচ্ছেন, সকাল জোয়ারে চান টান করে তর্পণ হয়ে গেছে, এখন বসে বসে চা খাচ্ছেন। আর কি এই হচ্ছে আমাদের ঘর, এই রিসর্টের ঘর, এই যে ঘর আমাদের, এখানে রয়েছি আমরা। এত নির্জন পরিবেশ, উঠছে সুন্দর বেলাভূমি, একদিকে দীঘা আর একদিকে মন্দারমণি, এর মাঝখানে হলো তাজপুর। ওই দূরে দেখা যাচ্ছে মন্দারমণি, আর এখান দিয়ে হেঁটে চলেছেন। আর ওই পাশে দেখুন, ওই যে লোকারণ্য, ওই জায়গাটা হচ্ছে দীঘা। ওই যে প্রচুর লোকের ভিড়, যেখানটা দেখা যাচ্ছে উঁচু উঁচু বাড়িঘর, জুম করে দেখাচ্ছি। ওই হচ্ছে দীঘা, একদিকে দীঘা, একদিকে মন্দারমণি, তার মাঝে হচ্ছে তাজপুর, ওই হচ্ছে মন্দারমণি, আর এই হচ্ছে দীঘা, তার মাঝে আমরা আছি এখানে। আমরা কোথায় দূষণমুক্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে ছুটি দুদিন ধরে দুরাত্রির কাটিয়ে ফেললাম নির্জন পরিবেশে, এবং তৃতীয় দিন ফেরার পালা। বিদায় বেলায় সমুদ্র আমাদের আলিঙ্গন করছে, একদম আমাদের কাছে এসে সমুদ্র আমাদের বিদায় জানাচ্ছে। সমুদ্রের ঢেউ দেখো আমাদের একদম ঘরের গোড়ায়, যেখানে বসে থাকি আমরা, সেইখানে থেকে জলের স্বাদ উঠছে। এইভাবে আমাদেরকে বিদায় জানাচ্ছে সমুদ্র পারবেলা। এই আমাদের সমুদ্রে নামার রাস্তা, সেটাও জলের ঝাপটা এত হচ্ছে যেখানে দাঁড়ানো যাবে না। বিদায়, জলে জল, সমুদ্রের জল আমাদের কাছে কোদালি পাতালি খাচ্ছে, আমাদেরকে বিদায় জানাতে এসছে, আলিঙ্গন জানিয়ে বিদায় জানাচ্ছে। সমস্ত জলভূমিতে ভর্তি হয়ে গেছে। সমুদ্রায় নমঃ। ভিডিও তুলছি। সাগরের নীল থেকে এক রাশ ভালোবাসা তোমাকে দিলাম, বালুকা বেলা থেকে আকাশ ছোঁয়া।